কি বললে? আমার নাম ছকু। ছকু মামাকে কাজ কাম করতে দেনে একটা ছেলে বলি। আমার কাজ জুয়ে খেলা, কাজ জুয়ে খেলতে গেছিলাম, 500 টাকা হেরে গেলাম। আজ মনে মনে স্থির করেছি মার কুরবানি খাসি দেব, আসল তুলে নেব। মন ভালো লাগছে কেন ভালোবাসে, মন ভালো লাগছে কেন ভালোবাসে, মন ভালো লাগছে কেন ভালোবাসে। মন ভালো লাগছে কেন ভালোবাসে, মন ভালো লাগছে কেন ভালোবাসে। ওখানে জলে ফেলে দিল, ওখানে জলে ফেলে দিল, তুলে নিল মন ভালো লাগছে কেন ভালোবাসে, মন ভালো লাগছে কেন ভালোবাসে। বন্ধুর সঙ্গে প্রেম করা, কাঁচা পাশে ঘুমে ধরা, বন্ধুর সঙ্গে প্রেম করা, কাঁচা পাশে ঘুমে ধরা, গরম ভাতে বেগুন পোড়া, গরম ভাতে বেগুন পোড়া, ভাতে দে। মন ভালো লাগছে কেন ভালোবাসে, মন ভালো লাগছে কেন ভালোবাসে। আমার মা বলেছে রাত্রে খেলবি কিন্তু কাউকে মারবি না, তাই বলেছে। এটা হচ্ছে সে ছকুর বাড়ি, আছে কি না একবার দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কুম 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 কুম। বুঝতে পারলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কুম 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 কুম। আরে কি গো, হাতে কুচে পিছে পিছে আঙুলে লাগলো, লাগলো আঙুলে লাগলো, থেমে গেল। আরে সর্বনাশ, তা হাত ধরেছি আর লাগলো হাতে, তাহলে হাতেরই দোষ। যাই হোক, আমার চিনতে পেরেছেন? আপনার তো চিমটা দিবাছেন। আরে পাগল, ওইটা নয়। যদি কেউ বাইরে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম যখন বলবে, ওয়ালাইকুম আসসালাম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটু বেশি দিছিলাম। ওয়ালাইকুম, এটাই হলো কথা। একটু বেশি তো হয়ে গেছে। ওয়ালাইকুম কুম 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 কুম, ওইটা চলবে না। ওটা চলবে না। তার মানে কেউ সালাম দিলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হ্যাঁ বাবু, ওয়ালাইকুম, এটার উত্তর বলছে তা। হ্যাঁ বলছি। হ্যাঁ বলো। আমার চিনতে পারেন না? আমি চিনতে পারছি। আরে পাগল, সেই সানাই নগরে থেকে এসেছি আমি। সানাই নগর? হ্যাঁ, সানাই নগর। বড় ভাই, আরে পাগল, আমি ঝোলাটা কাঁধে নিয়েছি। কেন কেন নিয়েছি জানো? কেন? আমি নিয়েছি, এটা আমার মা দিয়েছে।
আপনার মা ভিক করতে দিয়েছে? আরে ফকির জাহিরি করতে যাব বলেছি, আর মামাকে ভিক্ষা ঝুলি দিয়েছে। বাবা হলে আমাকে বলবেন, এক গাড়ি মাল দিয়ে আসবো, বাড়িতে বসে বসে খাবে। আমি জানি বাবা বলে আমাকে বলবেন যে একজন বন্ধুর অভাব হলে আর একজন বন্ধু হেল্প করে, আমাকে বলবেন। তবে আমার সেই অভাব নয়। আমার খাওয়া দাওয়া, টাকা পয়সা এইসব কোনো অভাব নেই। অভাব নাই। একটি জিনিসের অভাব, এই পৃথিবীর সমস্ত কাজ করতে পেরেছি কিন্তু আল্লাহর কাজ কিছুই করতে পারিনি। তাই আমার কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়াটাই আমার কাজ। তাহলে হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আমি যাব বললাম, তো মা বললো তোর একজন বন্ধু আছে, তো বন্ধুকে সঙ্গে করে নিয়ে যাস। ও আপনার মা বলেছে আমার কথা, মানে আমার একানা বুকা যাবার সময় ছোট পেলিয়ে যাস, নিয়ে যাস। এই কথা বলেছে। তাহলে বন্ধুটা কিভাবে হলো মানুষ বুঝবে কি করে? বন্ধু মানে কি জানেন? ওই ছোটবেলায় তখন 4 বছর বয়স, ওই প্রাইমারি স্কুলে আপনাকে আমাকে ভর্তি করে দিয়েছিল। হ্যাঁ, করেছিল। পড়াশোনা করতাম, আর কি করতাম জানেন? বাড়ি যাবার সময় রাস্তায় কি করতাম জানেন? বই থইতাম। কি করতাম? বই থেকে কি করতাম জানেন? বই থেকে পেন খুলতাম আর পেনতাম, পেন খুলতাম আর পেনতাম। মানে প্যান ছোটবেলায় খুলতাম আর পড়তাম। পাগল ছেলে। আরে সেই দিনের কথা এখন মনে করলে হবে? তা নয়। তার আমি বলেছি তোমার মায়ের সঙ্গে আমার মায়ের বন্ধুতা কিভাবে হলো, বা তোমার সঙ্গে আমার কিভাবে হলো। কারণ তুমিও হওনি, আমিও হইনি। তখন তোমার মার বিয়ে হলো এই দেশে, আমার মায়ের বিয়ে হলো এই দেশে। তখন দুজনাই ওই দুজন মিলে একটা ঘাটে স্নান করতে যায়। আচ্ছা, গিয়ে বলছে সই পাতালো, সই পাতা বলছে সই গো সই, তোমার ঘরে যদি একটি সন্তান হয় বেটা ছেলে, আর আমার যদি বেটা হয় তাহলে দোষ পাতে দেব। আচ্ছা, আর তোমার যদি মেয়ে হয়, আমার যদি মেয়ে হয় তাহলে সই পাতে দেব। আচ্ছা। তো তুমি হয়ে গেলে বেটা, আমিও হয়ে গেলাম বেটা। তাই দুই মা মিলে দোষ পাতি দিল, বন্ধু পাতি দিল, বন্ধু পাতি স্কুলে ভর্তি করে দিল। একবারে এই হচ্ছে পাগল 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 ডাকে কোন পাগলে, পাগলের জীবন ধন্য হলো পাগলাকে পেয়ে। বাহ, সুন্দর কথা। পাগল 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 ডাকে কোন পাগলে, পাগলের জীবন ধন্য হলো পাগলাকে পেয়ে। পাগল 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 ডাকে কোন পাগলে, পাগলের জীবন ধন্য হলো পাগলাকে পেয়ে। নিজে পাগল হয়েছিল সৃষ্টির মূলে, নিজে পাগল হয়েছিল সৃষ্টির মূলে, পাগলের জীবন ধন্য হলো পাগলাকে পেয়ে। পাগল 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 কোন পাগলে, পাগলের জীবন ধন্য হলো পাগলাকে পেয়ে। তাহলে পাগলে যখন কথা হলো, তাহলে আমাকে পেয়ে আপনি ধন্য হলেন। হ্যাঁ, ওই জন্যই তো বললাম। মেলাদিন দেখা শিক্ষাত নাই, তাই বলছি তাহলে চলেন যাই। যাবো তো, যাবো, কিন্তু কি ব্যাপার জানেন? কি? আমার খাবার দিতে পারবেন না। কেন, কি খাবার খাবে? আমার মা 9.5 বার করে খাওয়ায়, একটা ছেলে বলে 9 বার করে খাওয়ায়। 9.5 বার? দিনে 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 9.5 বার করে খেতে দেয়? হ্যাঁ, একটা ছেলে। আচ্ছা, কি খাবে? মা কি খাবার খাইতে বলছেন?
মাখায় জমঢাল হাতার মুখী কেদু হুক্কা হল্লা চাকি ঠ্যাকের ফোট আর একটা লেথা ফাথা লেথা আচ্ছা একটা বলছি জমঢাল আচ্ছা কেটে হুক্কাটা কি কেদু হুক্কা ওটাই জানছি কেদু হুক্কা কি জানেন কি? কেদু হুক্কা মানে ওই মাটাকে আর চিনিকে এক জায়গায় করে দিল দিল দিয়ে মা একটা গাম ছাতে করে দিয়ে দিল এইরকম হয়ে গেল আরে পাগল ছেলে ওইটাকে মায়েরা বলে ধুকি 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 আমার মা বলে কেদু হুক্কা আমাদের এখানে বলে ধুপি আর বাইরে যাও বলে ধুকি তো ওইটা কেদা হুক্কা না ওটা ধুকি বলে আমার জমঢাল আচ্ছা জমঢালটা কি জমঢালটা কেমন জিনিস জানেন জমঢালটা কেমন জিনিস আগে আমাদের মশুরি ছিল বুটকালাই ছিল রড়হল ছিল ছোলা ছিল এইগুলোকে আমার মা আনাজ করে নিল আনাজ করে নি পাইল করলো হ্যাঁ আনাজ করে নিল ছাদের থেকে আনাজ করে নিল মোরাকে যখন আজান দিল মুরগে আজাদ দিল না মুরগে বাঘ দিল হ্যাঁ মোরগ আজান দেয় না ইমাম সাহেব আজান দিল মসজিদে আজান দিল তখন খালার মা কি করলো কি করলো ওই আনাজগুলো নিয়ে পিষতে গেল বিশাল আচ্ছা পিষতে গেল হ্যাঁ ভোর ছটায় এইভাবে মা বসে গেল খালার দিকে মার দিকে বসে গেল ঝিঁকি মেরে দিল ঝিঁকি ভোর ছটায় গেল সন্ধি ছটায় হলো 1.5 কিলো মতন হলো আগে তাই তো হতো যাতায় পিছলে ওই রকম হতো মেশিন না মা একবার ঘেমে গেল আরে এখনকার মেয়েরাও বুঝেই না হ্যাঁ লাগো যে যাতা বা কি চিনেই না আমাকে বললো কি জানে ছকু পানি নিয়ে বললো আচ্ছা বললো আমি গেলাম ঘরে আমাদের বালতিতে পানি নাই ঘরে পানি নাই পানি কি করতে বলে চলে গেছে আচ্ছা ঘোড়াতে নাই বালতিতে নাই টিবলে চলে গেছে টিবলে চলে মাকে বললাম পানি নাই মা কি বলে পানি চলে টিবল থেকে টিপি দিকে তাই বললো বেশ টিবল টিপিলাম টিবল থেকে পানি টিপলাম পানি একবারে ভিজা পাগল ছেলে পানি ভিজা আরে পানি তো ভিজায় তো পানি আবার শুকনো হয় পানি একবারে ভিজা তারপর কি করে ওই গামলাটা আঠাগুলো ঢেলে দিল আঠা করে মা সরিয়ে নিল এই জমঢাল পাগল ছেলে এটা জমঢাল না এটাকে মায়েরা বলতো হাত চাপড়া রুটি হাতে চাপড় রুটি চাপড় চাপড় রুটি হাতে চাপড় আরে মিশিলা রুটি বলে হাত চাপড়া রুটি বলে লবঙ্গ দিয়ে পেঁয়াজ দিয়ে কুসাবো আচ্ছা যাই হোক বন্ধু হ্যাঁ যা যা বলছেন তো হয়তো ওই রকমই হবে তা চলেন তাহলে যাই শক্তি শুনে ভালো লাগতো আচ্ছা তাই হবে কাজ কি হ্যাঁ বলুন কাজ কি তাই বলছেন না হ্যাঁ বলবো তো আমরা যে বাইরে যাব জাহেরি করতে হ্যাঁ তা জাহেরের কাজ কি আমি কি বলবো আপনি জানেন আমি কি বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে হবে আমাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমি জুড়ে খেলবো না এটা একবার বলেন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে তবে যাই চলেন যাবো চলো একটা কাজ করো না বলুন এই ঝোলাটা একটু নাও না কি হলো কি আরে পাগল
আরে ঝোলা দিলাম তা কি হলো? 1 কুইন্টাল ছাড় পোকা ভরা। ছাড় পোকা ভরা। ছাড় পোকা ভরা 1 কুইন্টাল কামলা শেষ। আচ্ছা তাহলে একটা কাজ করো, আচ্ছা যদি ছাড় পোকায় থাকে তা ঝোলাটা একবার তুলে দেখাও তো মানুষকে, ঝোলাটা একবার তুলে দেখাও মানুষকে। ইয়ার কি মাছেন নাকি? কেন আর কি কেন? কি ভরে তুলে তো ভারী তুলতে পারলাম না। কিছুই তো ভরিনি বন্ধু, কই কিছুই তো ভরা না। আমি তুলতে পারলাম, মাজা লেগে গেল। তার একবার তুলে চেষ্টা করেন নাকি? চেষ্টা করেন একবার। আমার দ্বারাই হবে না। আসল কথা কি জানো, তুমি সেই মন্ত্র শিখনি, বিসমিল্লাহির রহমানির রহিম। বলতে হবে। ওরে জানো না ঠাকুর, তুমি জানো না ওরে ঝোলার মধ্যে আছে রে ছোকু, ওই খামেদ খোদার বানা। ওই আমি ওই নাম ভালো বাসি গো, ওরে যে নামে খামেদ রাব্বানা। ওই আমি ওই নাম ভালো বাসি গো, ওরে যে নামে খামেদ রাব্বানা। চোখ মুখে একবার বলো রে, ওরে ওই নামে খামেদ রাব্বানা। আগে সব কিছু শিখাবো, আস্তে আস্তে শিখাবো। চলো।